বাংলাদেশ, প্রতিটা রাজনৈতিক দল এখন বাংলাদেশের রাজনীতিতে যেভাবে হোক ভোটে জয়লাভ করার চেষ্টা করছে। একদিকে সব থেকে বড় দল যদি দেখি বিএনপি, সেই সাথে জামাতে ইসলামী। দীর্ঘদিন ধরে সেখানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনা জামাতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল। সেই সাথে সাথে বিএনপিকে কোণঠাসা করেছিল। আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিকভাবে সরকার চালাচ্ছিল যেখানে শেখ হাসিনা থেকে শুরু করে ওবায়দুল কাদের থেকে শুরু করে এই সমস্ত আওয়ামী লীগের দোসর যারা ছিল তারা একরকম ফ্যাসিস্ট সরকারে পরিণত হয়েছিল, যেখানে রাতের বেলা ভোট হতো। সেই সাথে সাথে বিভিন্ন রকম জায়গায় উন্নয়নের নামে দুর্নীতি করেছে, গুম খুন যেখানে প্রতিদিন নিত্যসঙ্গী হয়ে দাঁড়াতো। বিভিন্ন দল বা অন্যান্য রাজনৈতিক দল করতে গেলে যেখানে রাতের আড়ালে পুরোপুরিভাবে গুম খুন করে দেয়া হতো, সেরকম একটা সিচুয়েশন থেকে ছাত্র এবং জনতারা অভ্যুত্থানে 5ই আগস্টে সেখান থেকে শেখ হাসিনার ক্ষমতাচ্যুত করে সেখান থেকে তাদেরকে তাড়িয়ে নতুন করে ক্ষমতায় রয়েছে বর্তমান সময় ইউনূস সরকার। আর সেই ইউনূস সরকারের সময় তিনি প্রকাশ্যে দায়িত্ব নিয়ে বলেও দিয়েছে যে নির্বাচন হবে খুব তাড়াতাড়ি। প্রতিটা রাজনৈতিক দল এই সময় ভোটের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। একদিকে বিএনপি তাদের ফখরুল ইসলাম থেকে শুরু করে নিয়ে, রিজভী থেকে শুরু করে নিয়ে তারেক রহমান বা খালেদা জিয়া সবাইকে নিয়ে রাজনীতির ময়দানে নামানোর একটা চেষ্টা করছে। উল্টো সাইডে বাংলাদেশ জামাতে ইসলামী ডক্টর শফিকুর রহমান থেকে শুরু করে বিভিন্ন আলেম ওলামা, চরমনাই, হেফাজতে ইসলাম সকলে একত্রিতভাবে কিন্তু একটা রাজনৈতিক ময়দানে নামছে। ছাত্র সংগঠনে যারা অভ্যুত্থান করেছিল, সে নাহিদ ইসলাম থেকে শুরু করে হাসনাত থেকে শুরু করে সার্জিস আলম, প্রত্যেকেই তারাও একটা কিন্তু আলাদা রকম রাজনৈতিক দল তৈরি করে নিয়েছে। আজকে এরকম একটা সিচুয়েশনে সত্যি কোন রাজনৈতিক দল বাংলাদেশে নতুন করে এগিয়ে আছে? একদিকে যদি আমরা বিএনপিকে দেখি, বিএনপি একটা বড় ধরনের রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলটা বাপদাদা 14 পুরুষের আমল থেকে বড় হয়ে এসেছে। একদিকে খালেদা জিয়ার বর যিনি ছিলেন জিয়াউর রহমান, সেই জিয়াউর রহমানের থেকে এই রাজনৈতিক দলটা বাংলাদেশের কিছু সংখ্যক মানুষ ভালোবাসে। কিন্তু আমরা দেখেছি জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান এবং খালেদা জিয়া বর্তমান সময়ে লন্ডনে রয়েছে। এই দলগুলো পরিচালিত করছে মির্জা ফখরুল থেকে শুরু করে বিভিন্ন ধরনের নেতা লিডাররা। তাদের কিছু সংখ্যক শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে শেখ হাসিনার জায়গাটা দখল করে নিয়েছে বিএনপি। বিএনপি বিভিন্ন নেতা লিডাররা আজকের যেভাবে চাঁদাবাজি করছে, যেভাবে অত্যাচার করছে, সেই সাথে তাদেরকে যে ছাত্র দল রয়েছে, ছাত্র দল দিনের পর দিন যেভাবে মিথ্যা গুজব ছড়াচ্ছে, বিভিন্ন কলেজগুলোতে ভোটাভুটিতে আজকে দেখেছি তাদেরকে পুরোপুরিভাবে হারতে হয়েছে। সেই সাথে চাঁদাবাজি থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জায়গায় দুর্নীতি এবং মারধর, এই সমস্ত জায়গাতে সব থেকে বেশি নাম লাগাচ্ছে বিএনপি। কিন্তু উল্টো সাইডে যদি আমরা আরেকটা রাজনৈতিক দল দেখি জামাতে ইসলামী, তারা ইসলামিকভাবে যে সমস্ত রাজনীতি করা যায় সেইভাবে করছে। জামাতে ইসলামী যে সমস্ত আমির রয়েছে, যে সমস্ত দায়িত্ববান ব্যক্তিরা রয়েছে, তারা প্রকাশ্যে বলছে যে আমরা যদি ক্ষমতায় আছি 1 টাকা দুর্নীতি করতে পারবো না। এলাকার মানুষের যে টাকাটা বরাদ্দ হবে সেই টাকাটা ডেভেলপমেন্টে কাজে লাগাবো। আর জামাতে ইসলামী কয়েকটা প্লাস পয়েন্ট রয়েছে, তার ভিতরে সব থেকে জামাতে ইসলামীকে আগিয়ে নিয়ে যাচ্ছে ছাত্র শিবির নামে ছাত্র সংগঠনটি। আজকে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশের ভাষাভাষী মানুষগুলো বুঝতে পারছে যে জামাতে ইসলামীর একজন ছাত্র সংগঠন বা ছাত্র শিবির, এই ছাত্র শিবিররা বিভিন্ন কলেজগুলোতে ভোটে আজকে জয়লাভ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদিক কায়েম থেকে শুরু করে এস এম ফারহাদ, সেই সাথে সাথে অন্য অন্য যেগুলো কলেজ রয়েছে বিভিন্ন জায়গায় দেখেছি ছাত্র শিবিরের জয় জয়াকার। প্রত্যেকটা জায়গায় তারা কিন্তু মেধাভিত্তিক ছাত্রছাত্রীদের একটা বৃত্তি দিচ্ছে। যে সমস্ত কলেজগুলোতে দিনের পর দিন দুর্নীতি আঁকড়া ছিল সেই জায়গাগুলোতে তারা উৎক্ষেপ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেভাবে দুর্নীতি বা নেশার একটা জায়গা তৈরি করা হয়েছিল, সেই জায়গা থেকে তারা পুরোপুরিভাবে দুর্নীতিমুক্ত, নেশামুক্ত একটা ক্যাম্পাস তৈরি করার চেষ্টা করছে। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রাকসু জাকসু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যেভাবে হোক তারা ক্লিননেস করতে চাইছে, ভালো রকম একটা জায়গা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করে যাচ্ছে। সেরকম সিচুয়েশনে আমরা দেখেছি ছাত্র শিবিরের উপরেও অনেক মানুষ ভরসা করছে বা তাদের কাজগুলোকে ভালোবেসে প্রচুর সংখ্যক ইয়ং জেনারেশন থেকে শুরু করে মা বাবা ভাইরা তাদের ছাত্রগুলোকে বা তাদের সন্তানগুলোকে এরকম ছাত্র শিবিরে ভর্তি করার জন্য আহ্বান করছে। এরকম সিচুয়েশনে সত্যি কথা বলতে দেখুন, একদিকে বিএনপি তাদের বিভিন্ন রকম দুর্নীতি, বিভিন্ন রকম
জায়গা থেকে তাদের দলটাকে দুর্নাম হয়ে যাচ্ছে। কিন্তু জামাতে ইসলামী তারা প্ল্যান মাফিক আস্তে আস্তে তাদের সংগঠনটাকে চাঙ্গা করছে বাংলাদেশের মানুষদের কাছে। একসময় যে বাংলাদেশি জামাতে ইসলামীর উপরে রক কাটা থেকে শুরু করে নিয়ে বিভিন্ন রকম দুর্নীতির কথা বলা হতো, স্বাধীনতা বিরোধী রাজাকার প্রচন্ড সংখ্যক গালাগালি করা হতো। আজকে সেই সংগঠনের দিনের পর দিন মানুষ ধাবিত হচ্ছে। প্রচুর সংখ্যক হিন্দু, দলিত, আদিবাসী এই সমস্ত মানুষরা জামাতে ইসলামীর দল বা জামাতে ইসলামীর পতাকাকে আঁকড়ে ধরছে। কারণ একটা এই দলটা যদি করে তাহলে কোনো রকম দুর্নীতি হবে না। সেই সাথে সাথে বাংলাদেশ জামাতে ইসলামী বিভিন্ন আলেম ওলামাদেরকে কাজে লাগাচ্ছে। মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে নিয়ে আমির হামজা, তারেক মনোয়ার, মোল্লা নাজিমুদ্দিন থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা বড় বড় ইসলামিক বক্তাগুলো আজকে যে সমস্ত সভা সমাবেশ করছে, ধর্মীয় আলোচনা করছে, বাংলাদেশের প্রচন্ড সংখ্যক মানুষ ইসলামিক জলসাগুলোতে আসছে। সেখান থেকে বাংলাদেশের জামাতে ইসলামীর একটা প্রচার ভালো রকম হচ্ছে। অনেক মানুষ কিন্তু জামাতে ইসলামীর এই জায়গা থেকে তাদের প্রতি ভালোবেসে একটা ভোট কিন্তু দিয়ে দেবে। সেই সাথে সাথে নতুন রাজনৈতিক দল ছাত্রদের তৈরি হয়েছে এনসিপি। এনসিপিতে নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম তারা কিন্তু ছাত্র সংগঠনে ভালো রকম একটা ভূমিকা রেখেছিল 5ই আগস্টে হাসিনা সরকারের তাড়ানোর জন্য। কিন্তু দিন শেষে তাদের সেই ছাত্রদের ভেতর থেকে বিভিন্ন দলে ডিভাইডেশন হয়ে গেছে। বিভিন্ন কলেজে আজকে যদি দেখা যায়, যারা একসময় সমন্বয়ক পরিচয় দিয়ে নিজেদের কিছু অর্থ উপার্জন করেছে, নিজেরা কিভাবে কুষ্টিগত করেছে, সেই জায়গায় থেকে কিছু সংখ্যক মানুষ সেই ছাত্রদের উপরে আস্থা রাখতে পারছে না। দিন শেষে আর একটা জিনিস আপনাদের বলে রাখা ভালো, এনসিপি থেকে শুরু করে জামাতে ইসলামী, চরমোনাই বা হেফাজতে ইসলাম এই সমস্ত মুসলিম বা ছাত্রদের এই সমস্ত দলবল যদি একত্রিত করে একটা জোটবদ্ধ বিএনপির বিরুদ্ধে গিয়ে ভোটে দাঁড়ায়, তাহলে বিএনপির পুরোপুরিভাবে জামানত জব্দ হয়ে যাবে। আজকের বিএনপি, তারেক রহমান, খালেদা জিয়া এরা যদি লন্ডন থেকে বাংলাদেশে এসে নতুন করে রাজনৈতিক ময়দানে নামে, তাহলে বিএনপির কিছুটা শূন্যতা থেকে কাটাবে। কিন্তু তা যদি না হয়, আগামী দিন আপনারা দেখবেন বাংলাদেশ জামাতে ইসলামী বা অন্যান্য রাজনৈতিক দলগুলো উঠে গেছে, বিএনপির নাম নিশানা আস্তে আস্তে শূন্য থেকে মহাশূন্যের দিকে চলে যাবে। অতীতে আমরা যে জায়গাগুলো দেখেছি, খালেদা জিয়া এবং শেখ হাসিনা এরা দুজনাই রাজনীতি করে গেছে। একজন শেখ মুজিবুর রহমানের নাম নিয়ে শেখ হাসিনা, উল্টো সাইডে জিয়াউর রহমানের নাম নিয়ে খালেদা জিয়া বা তারেক রহমান তারা রাজনীতি করেছে। বাংলাদেশের মতো জায়গায় দিনের পর দিন যারা স্বাধীনতা আন্দোলন করেছে তাদের বংশ পরম্পরা, এই রাজনীতি কতদিন ধরে মানুষ মানবে? আজকের খালেদা জিয়া থেকে শুরু করে তারেক মনোয়ার তাদের কি অবদান রয়েছে বাংলাদেশে? আজ হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে সার্জিস আলম, নাহিদ ইসলাম তাদের নাম যদি বলেন পৃথিবীর বিভিন্ন দেশের মানুষরা জানে, কারণ তারা গণ অভ্যুত্থানে হাসিনার মতন একটা স্রষ্টাচারী সরকারকে সেখান থেকে তাড়িয়ে দিতে পেরেছে। তাদের আন্দোলন, তাদের মুভমেন্ট, তাদের কৌশলতায় আজকের বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। কিন্তু দিন শেষে যদি আরেকটা অ্যানালিসিস করা যায়, দেখা যাবে সত্যি কি বিএনপি এবং জামাত দুজনের ভেতর থেকে ভালো রকম এখন ফেভারিট জায়গায় কে রয়েছে। আপনি যদি শিবিরের কথা বলেন, জামাতের ছাত্র সংগঠন শিবিরের ভিতরে ভালো ভালো ধরনের ক্যান্ডিডেট রয়েছে। বিশেষ করে শিবির সভাপতি জাহিদুল ইসলাম, সাদ্দাম রয়েছে তাদের কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে তাদের সম্পাদক। সেই সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমান সময়ে সব থেকে ফেমাস সাদিক কায়েম। সাদিক কায়েমের এই সময়ে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বিভিন্ন দেশের মানুষরা চেনে, কারণ তার যা পপুলারিটি, তার দিনের পর দিন যেভাবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় কাজ করছে, ছাত্রদের এসি লাগানো থেকে শুরু করে নিয়ে ছাত্রদের হলগুলোতে সার পোকা মারার জন্য, দমন করার জন্য, সেই সাথে ছাত্রদেরকে খাট দেয়া, সেই সাথে প্রত্যেকটা ছাত্র কিভাবে হলে থাকবে, ছাত্রীদেরকে প্রত্যেকটা জায়গায় তারা যেভাবে গাইড করছে, এই জিনিসগুলো কিন্তু মানুষদেরকে আস্তে আস্তে আকৃষ্ট করছে। সুতরাং আগামী দিন যে নির্বাচন আসবে, এই নির্বাচনে বাপ দাদার নাম ভাঙিয়ে বিএনপি, আওয়ামী লীগ যেভাবে রাজনীতি করেছে সেই জায়গায় আসবে না। মানুষ বুঝতে শিখে গেছে। অতীতে রাজাকার মানে মনে করতো জামাতে ইসলামীর গালাগালি, কিন্তু আজকে যদি কেউ কাউকে রাজা বলে, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, প্রত্যেকটা বাংলাদেশের মানুষ রাজাকারই ট্যাগ নিতে রাজি রয়েছে। সুতরাং আগামী দিন বাংলাদেশে কিন্তু যেভাবে রাজনৈতিক প্রেক্ষাপট বদলাচ্ছে, তাতে মনে হয় খুব তাড়াতাড়ি জামাতে ইসলামীর রাজনৈতিক প্রেক্ষাপটটা আসবে। আপনারা কি মনে করেন অবশ্যই এই বিষয়ে জানাবেন। বাংলাদেশ থেকে যারা দেখেন বা বাংলাদেশের যে সমস্ত ভাই বন্ধুরা রয়েছে, সত্যি কি আপনাদের দেশের মানুষ বা বন্ধুরা কি চাই জামাতে ইসলামী ক্ষমতা আসুক না বিএনপি ক্ষমতা আসুক? কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।